হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিনিয়তের মতোই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনারা ভিডিও এডিট নিয়ে চিন্তিত, অনেকেই ভিডিও এডিট করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট শেখাবো। অ্যাপ্লিকেশনটির কাজগুলো দেখলে আপনি রীতিমতোই অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমার কথাটি আপনার কাছে বিশ্বাস নাও হতে পারে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি অ্যাপগুলোর কাজগুলো দেখলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারবেন যে আপনি কল্পনাই করতে পারবেন না। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং এই অ্যাপ্লিকেশনের দ্বারা ভিডিও এডিট কিভাবে করতে হয় শিখে আসি। তো বন্ধুরা, আমি এখানে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো আপনি ইনশট দিয়ে ভিডিও এডিট করার জন্য সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো ইনশট অ্যাপ্লিকেশনটি আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফটো এবং ভিডিও দুইটি এডিট করতে পারবেন। তো এখানে আমি যেহেতু ভিডিও এডিট দেখাবো আপনাদের, তো এখানে ভিডিও এডিট করার জন্য আপনি এই ভিডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এই অপশনটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা, এখানে নিউ নামে একটি অপশন পাবেন। তো এই নিউ অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন এবং যেই ভিডিওটি আপনি এডিট করতে চান সেই ভিডিওটি আর কি এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি যে ভিডিওটি এডিট করব আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটা কিন্তু চলে এসেছে এবং এখানে নিচে বেশ কিছু এডিটের অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সর্বপ্রথম আমি যে এডিটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনার ভিডিওর যে একটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এটি কিভাবে চেঞ্জ করবেন, একটু প্রফেশনাল মুড দিবেন, লুক দিবেন। তো সেটি দেওয়ার জন্য এখানে আপনি অপশন পেয়ে যাবেন, এই ফিল্টার নামে একটি অপশন পাবেন। তো এই ফিল্টার নামে এই অপশনটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেসে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন অ্যাডজাস্ট। তো জাস্ট এই অ্যাডজাস্টে একটি ক্লিক দিবেন। এই অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পর এখানে বেশ কিছু ফিচার আপনি পেয়ে যাবেন। তো এখানে সর্বপ্রথম যে ফিচারটি রয়েছে লাইট। তো আপনার ভিডিওর যে লাইট রয়েছে এই লাইটটি আপনি এখান থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটি আপনি ভিডিও অনুযায়ী আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তারপরে দ্বিতীয়ত যে অপশনটি রয়েছে কন্ট্যাক্ট। তো এটিতে যদি দেন এটি সেমভাবে আপনি বাড়িয়ে কমিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে এই কালারটি কিন্তু এটির মাধ্যমে চেঞ্জ হবে। তো এখান থেকে আপনি এটি বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন। তো সেমভাবে এখানে আরও বেশ কিছু ফিচার রয়েছে। এখান থেকে আপনি প্রত্যেকটি অপশন ক্লিক করে করে দেখে নেবেন। এখান থেকে প্রত্যেকটি অপশন আপনি এখানে বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন। তাহলে আপনার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই প্রফেশনাল একটা লুক পাবে। যদি ভিডিও শ্যুটটা আপনার খারাপ কোনো ক্যামেরা দিয়েও হয়ে থাকে তারপরেও কিন্তু ভিডিওতে একটা লুক চলে আসবে, অসাধারণ লুক চলে আসবে। তো এখান থেকে আপনি ভিডিও অনুযায়ী প্রত্যেকটি অপশন বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো তারপর বন্ধুরা, এখানে যদি আপনার এই ফিচারগুলো অ্যাড করা হয়ে যায় তারপরে এখান থেকে আপনি এটি সেভ করার জন্য এখানে এই টিক মার্ক দেখতে পাবেন। তো এই টিক মার্কে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটি আপনার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখালাম ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই ব্যাকগ্রাউন্ডের কালারটি কীভাবে প্রফেশনাল করবেন। তো এটি গেল প্রথম স্টেপ। তারপরে এখানে আপনি আরও অসংখ্য ফিচার পেয়ে যাবেন। তো তারপরে এখান থেকে আপনি ভিডিওতে যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেই ইফেক্টগুলো এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছেন। ইফেক্ট নামে এই যে স্টারের মতো একটা অপশন রয়েছে এটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে বডি ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট সব ইফেক্ট এখান থেকে পেয়ে যাবেন। আমি যদি এখানে ইফেক্টে ক্লিক দিই তাহলে দেখুন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা জুম ইফেক্ট।
তো এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ইফেক্টগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে কর্নারে টিক মার্ক, তো এই টিক মার্কে ক্লিক দিলে কিন্তু ইফেক্টটি আপনার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে বন্ধুরা ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আপনার ভিডিও আপনি কিভাবে কাটবেন। এখানে ভিডিও ধরুন আমি ভিডিওর এই যে এতটুকু অংশ, এই বাম পাশে যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমি ভিডিওর কেটে ফেলবো। তো এই ভিডিওর এতটুকু অংশ কাটার জন্য আপনি কি করবেন, তো এই কাটার জন্য আপনি এখান থেকে ডান পাশে স্ক্রল যদি করেন, এখানে এই যে এই অপশনটি দেখতে পাবেন, এটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু ভিডিওটি আপনার 2 ভাগে বিভক্ত হবে, কেটে যাবে অর্থাৎ। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাম পাশের অংশটুকু কিন্তু আমার আলাদা হয়ে গেছে কিন্তু, এবং 2 খণ্ডে বিভক্ত হয়েছে। তো এখন আমি চাইলে কিন্তু এই খণ্ডটা ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য আপনি এখানে কিন্তু ডিলিট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু এই খণ্ডটি ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন আমি ক্লিক দিলাম, এই খণ্ডটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে ডিলিট করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, অ্যানিমেশন। ভিডিওর জন্য যে অ্যানিমেশন রয়েছে, সেই অ্যানিমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো অ্যানিমেশনের জন্য এই যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যানিমেশনগুলো দিয়ে দিবেন। তো এগুলো হচ্ছে ভিডিওর শুরুতে যে অ্যানিমেশনগুলো শো হয় সেই অ্যানিমেশনগুলো, এবং ভিডিওর শেষে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেটি দেওয়ার জন্য আপনি এখানে সেমভাবে এখানে এসে আউট নামে এই যে অপশনটি রয়েছে, এটি যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর শেষে যে অ্যানিমেশনগুলো হয় সেই অ্যানিমেশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন। অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তারপর বন্ধুরা এখান থেকে আমি ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর এখানে আপনার ভিডিওটা স্পিড, আপনার ভিডিওটা মনে করেন স্পিড কম রয়েছে, স্পিড যদি বাড়াইতে চান তাহলে কিন্তু সেই অপশনটি এখানে পেয়ে যাচ্ছেন স্পিড নামে। তো এই অপশনটিতে যদি আপনি ক্লিক দেন এখান থেকে আপনার ভিডিওর স্পিড আপনি বাড়িয়ে নিতে পারেন, ভয়েস স্পিড বাড়িয়ে নিতে পারেন। তো এটি এখান থেকে যদি ডান পাশে টানেন তাহলে কিন্তু বাড়বে, এবং বাম পাশে দিলে কিন্তু কমে যাবে। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি দিয়ে নেবেন। দিয়ে এখান থেকে এই যে টিক মার্ক, তো এই টিক মার্কে ক্লিক দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনি চাইলে ভিডিও কেটে ছোট করতে পারেন, অর্থাৎ ক্রপ যাকে বলা হয়। আপনার ভিডিওটা ধরুন সাইজ বড় হয়েছে, তো তখন আপনি চাইলে এই ক্রপ অপশনটি দিয়ে আপনার ভিডিওটা কেটে নিতে পারেন। তো এখানে ক্রপ অপশনে ক্লিক করার পর এখানে সাইজ চলে আসবে, তো এখানে আপনি টেনে ছোট বড় করে নিতে পারেন। তো এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনার যতটুকু স্ক্রিন লাগবে আপনি এখান থেকে খুব সহজে কেটে নিতে পারেন। তো বন্ধুরা আপনি এই অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে প্রত্যেকটি ফিচার আপনি দেখতে পাবেন। প্রত্যেকটি ফিচারে আপনি ক্লিক করে করে দেখবেন কোনটি কী রকম। তারপরে বন্ধুরা এখানে আপনার ভিডিওতে যদি স্টিকার লাগাইতে চান তাহলে এখানে স্টিকারও পেয়ে যাচ্ছেন। স্টিকার অপশনটিতে ক্লিক দিলে এখানে স্টিকার এবং টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে স্টিকারে যদি আমি ক্লিক দিই এখানে কিন্তু অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। তো এখানে ধরুন সাবস্ক্রাইবার স্টিকার এবং বিভিন্ন স্টিকার এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আপনি একটা স্টিকারে ক্লিক দেন এটি কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে, এবং আপনার ভিডিওর কোন অংশটুকুতে আপনি এই স্টিকারটি লাগাতে চান, তো এটি চাইলে কিন্তু যে কোনো জায়গায় আপনি টেনে নিয়ে যেয়ে লাগিয়ে দিতে পারেন। তো লাগায় দেওয়া হলে এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে এবং নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।